যারা নির্বাচিত হবে তারা শেখ হাসিনার বিচারের জন্য তো দায়ী থাকবে। সুতরাং এই দায়বদ্ধতা থেকে কোনো কেউ বাদ যাবে না। এই জন্য আমরা বলো বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। এমন কোনো মানুষ আছে না শেখ হাসিনার বিচার চায় না, বাংলাদেশে কেউ আছে আমার তো জানা নেই। এবং বিচারিক প্রক্রিয়া তো সেটা তো আইনি প্রক্রিয়া, সেটা তো চলতেই থাকবে, তাই না? তো বিচারিক শেখ হাসিনার বিচার সরকার আসুক, আরও সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনও হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, যেটা আমরা মনে করি একটা বাংলাদেশে এখন একটা বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে এবং বিচার বিভাগ অনেকটা আমরা মনে করি কি বলে ইন্ডিপেন্ডেন্ট, এবং বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরও ভালোভাবে কাজ করবে। এটা তো চলতেই থাকবে। তো সুতরাং এই হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসনের যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। এটা তো বিচারিক প্রক্রিয়া চলতেই থাকবে, এটা তো কোনো জায়গায় থেমে যাবে না। শেখ হাসিনার বিচারের পরে তো বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তা তো না, তারপরেও তো বিচার আছে, আরও লোকের বিচার আছে, হাসিনার তো বিচার আছেই। আচ্ছা, নাগরিক পার্টি এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক সেটা তো বোঝা মুশকিল। আমরা আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা একদম পরিষ্কার কথা। এই সমস্ত আজকে একটা, কালকে একটা, পরশু একটা আমরা বক্তব্য রাখবো, এর মাধ্যমে কোনো বিচারিক এখন আবার আমরা নতুন কথা শুনতে পাচ্ছি। সুতরাং এগুলোর বলে তো নির্বাচন ব্যবস্থার, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। একদিন যাচ্ছে বাংলাদেশে অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক। আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, ত্যাগ করেছি, একটি জনগণের কাছে তার ক্ষমতা মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, তার নির্বাচিত সরকারের জন্য, এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, শেখ হাসিনার বিচারের জন্য দায়ী থাকবে। যারা নির্বাচিত হবে তারা শেখ হাসিনার বিচারের জন্য তো দায়ী থাকবে। সুতরাং এই দায়বদ্ধতা থেকে কোনো কেউ বাদ যাবে না। এই জন্য আমরা বল